এখন বাজে 4:30। আমরা বেরোচ্ছি। আর বলে রাখি, আমরা যাচ্ছি, আমি আর শুভ যাচ্ছি এবারে নর্থ ইন্ডিয়া, মানে মেঘালয়ে যাচ্ছি। মেঘালয়ে বাইক ট্রিপ করতে যাচ্ছি বন্ধুদের সাথে। তো তোমরা দেখতে থাকো, ছোটো ছোটো ক্লিপে তোমাদের সাথেও শেয়ার করবো। তো অবশ্যই জানি আমার ব্লগ কেমন লাগছে। বাইরের দৃশ্যটা দেখিয়ে দেবো, ঘুটঘুটে অন্ধকার। এখানে দেখো অমিতদাও চলে এসেছে। তো শুভ অমিতদার লাগেজ বাঁধতে একটু হেল্প করে দিচ্ছে। তো এইভাবে আমরা রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি বেরোনোর জন্য। দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি, এবার আমাদের রাইড শুরু হবে। তো আমরা লোকনাথ বাবার নাম নিয়ে গাড়িতে স্টার্ট দিয়েই দিলাম। তো আমরা যখন রাইডটা শুরু করেছিলাম, আস্তে আস্তে সূর্যি মামা ওঠা শুরু করছিল, কিন্তু রাস্তা পুরো ফাঁকা ছিল। তাই জন্য আমরা অনেকটা এগিয়ে গিয়ে যেতে পেরেছিলাম অনেকটা কম সময়ের মধ্যে। শীতের ভোরবেলা ফার্স্ট টাইম বাইক রাইডে বেরোনোর মজাটাই আলাদা। তো আমরা ফাইনালি বারাসাত কৃষ্ণনগর হাইওয়েতে উঠলাম এবং আমাদের ফার্স্ট স্টপেজটা, যেটা আমাদের ব্রেকফাস্টের স্টপেজ ছিল, সেটা ছিল কৃষ্ণনগর। তো রাস্তাটা দেখো কতটা স্মুথ। এত স্মুথ রাস্তায় বাইক চালানোর মজাটাই কিছু আলাদা ছিল। তো দেখো অমিতদাও বেশ এনজয় করছে। সকালবেলা এত হাওয়া দিচ্ছিল যে আমি ক্যামেরা ঠিক করে ধরেই রাখতে পারছিলাম না। ক্যামেরা প্রায় উল্টে যায় এরকম অবস্থা। এদিকে আমরা যেদিন যাত্রাটা শুরু করেছিলাম, মানে 23শে ডিসেম্বর, সেদিন অস্বাভাবিক কুয়াশা পড়ছিল। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশার ধোঁয়ায় ধোঁয়া হয়ে রয়েছে। সামনে কি রয়েছে আমরা দেখতেই পাচ্ছিলাম না। আর এই কুয়াশায় আমাদের ওপরের যে জ্যাকেট থেকে যা যা ছিল সব কিছুই প্রায় ভিজে যাচ্ছিল। তো সূর্যের আভা অনেক চেষ্টা করছিল ওঠার জন্য, কিন্তু এদিকে দেখো একটা লাইটের মতো দূর থেকে দেখা যাচ্ছে, কারণ কুয়াশায় পুরোটাই ঢেকে রয়েছে। তো আমরা NH-12 হাইওয়ে ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটা শিলিগুড়ির জন্য সবচেয়ে শর্টেস্ট রুট ছিল। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর ফেলে একটু এগিয়েছি, গিয়ে ধাবা দেখে আমরা দাঁড়িয়েছি। একটু সকালে ব্রেকফাস্টটা সেরে নেবো, তারপর আবার রাইডটা শুরু করব। তোমরা দেখতে থাকো, অবশ্যই জানিও কেমন লাগছে। আমি এটা পুরো ডে ওয়ান করে, আমি ডে 1 ডে 2 করে পোস্ট করবো না। আমরা আপাতত মেঘালয় পৌঁছানো অবধি একটা ব্লগের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই প্রজাপতি সুইটস থেকে আমরা একটু সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো এখানে হরেক রকম মিষ্টি সাজানো ছিল, যেটা ছিল কৃষ্ণনগর ফেলে আরেকটু এগিয়ে। তো আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। যেমন তোমরা জানো, আমি ব্রেকফাস্ট করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বলে দিয়ে আমরা পেটাই পরোটা খেয়েছিলাম। এবারে যাচ্ছি রায়গঞ্জের দিকে। যদি রায়গঞ্জ থেকে আরেকটু এগোতে পারি তো এগিয়ে যাব। দেখা যাক, ইচ্ছা আছে ফুলবাড়ি অবধি টেনে নেওয়ার, বাকিটা রাস্তার উপর ডিপেন্ড করছে। তো আমরা ব্রেকফাস্ট শেষ করে একই পথ ধরে এগোতে শুরু করলাম মালদা ফেলে ফারাক্কার দিকে। তো ফারাক্কা ব্যারেজ সম্বন্ধে আমরা প্রত্যেকেই স্টাডি করেছি কিছু না কিছু
সবাই জানি, তাও বলে রাখি ফারাক্কা একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা গঙ্গার উপর অবস্থিত। ফারাক্কার কাছাকাছি চলে এসেছি, এখানে একটু চা খাবো, চা খেয়ে আবার রাইডটা কন্টিনিউ করবো। খুব ঘুম পাচ্ছে, ওই জন্য একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছিলাম, তখন আমি বেশ গঙ্গাকে উপভোগ করছিলাম। বেশ ভালো লাগছিল কুয়াশার মধ্যে গঙ্গার দৃশ্য। আর এদিক দিয়ে দেখো ট্রেন চলে যাচ্ছে। তো এই ব্যারেজটা খুব বিজি একটা ওয়ে, যেখান থেকে সব সময় গাড়ি পাস হতেই থাকে, বড় বড় লরি, তেলের ট্যাঙ্কার। তো সেই জন্য আমি তোমাদের সাথে ক্লিপ সেইভাবে শেয়ার করতে পারছি না। বেশিরভাগ সময় এখানে তো জ্যাম লেগেই থাকে। তো ভাগ্যক্রমে আমরা যে সময় দিয়ে পার হচ্ছিলাম সেই সময় কোনো জ্যাম ছিল না। তো ফারাক্কা পার হয়ে আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়ালাম দুপুরের লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। লাঞ্চে আমরা নিয়েছিলাম রুটি আর তড়কা। তোমরা যেমনটা দেখলাম, আমরা রোড সাইড একটা হোটেল থেকে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো লাঞ্চ কমপ্লিট করে এবারে আমরা, এটা ছিল মালদা টাউন থেকে, মালদার যে বাইপাসটা আছে সেটা পেরিয়ে আমরা এগিয়ে এসে দাঁড়িয়েছিলাম। তো এবারে ডাইরেক্ট আমরা চেষ্টা করছি ফুলবাড়ির দিকে রওনা দেওয়ার, যদি ফুলবাড়ি অবধি কভার করতে পারি, কারণ আমরা বেশিক্ষণ রাইড করবো না, আমরা 5টা অবধি ম্যাক্স করবো। দেখি ফুলবাড়ি পৌঁছতে পারি কিনা। তো আমি বাইকে বসে বসে রাস্তার দুই ধারে এই হলুদ হলুদ সর্ষের ক্ষেত, যেখানে সর্ষে ফুল ফুটে আছে, বেশ উপভোগ করছিলাম। তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর রোদের আভা, বেশ মনোরম একটা ওয়েদার। তো দেখতে দেখতে সূর্যি মামা অস্ত যাওয়ারও সময় হয়ে আসলো। এখন শীতকালে তোমরা তো জানোই দিন অনেক ছোট, তো 4:30-র মধ্যে প্রায় অন্ধকার হয়ে যায়। আমি কিন্তু বাইকের পিছনে বসে বেশ উপভোগ করছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য, আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাও করছিলাম। তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে আর পারলাম না বন্ধুরা। এই বাইক রাইডে আমরা অনেক কিছু শিখেছি, যে আমার ভিডিও ভালো তোমাদের নাই লাগতে পারে। সত্যি বলতে আমি অত ভালো করে এডিটও করতে পারি না, আর অত ভালো গুছিয়ে কথাও বলতে পারি না। যারা বাইকার আছে তাদের স্ট্রাগলটা আমি ফিল করতে পারছি। তো প্রত্যেক বাইকারদের অ্যাপ্রিসিয়েট করার জন্য হলেও তোমরা তাদের ভিডিও দেখো, সত্যি তারা অনেক কষ্ট করে। তো দেখতে দেখতে আমরা ইসলামপুরে চলে এসেছি, এখানেই আজকে রাতটা স্টে করব আর ব্লগটা এখানেই এন্ড করব। তো আমরা ফাইনালি এখন বাজে 7:26, আমরা এসেছি ইসলামপুরে, এখানে আজকে রাতটা স্টে করব। কালকে আবার যাবো লেট্টুনুদের বাড়ি ধূপগুড়িতে। তো তোমাদের বলে রাখি, একটা রুম নিয়েছি 1000 টাকা ডাবল বেড, আর অমিতদা একা আছে, সেহেতু অমিতদার সিঙ্গেল বেডের রুমটা হচ্ছে 500 টাকা। তো এটা হচ্ছে ব্যাপার। তো রুমটা ছোটোর উপর খারাপ না, বেশ ভালোই। আর টয়লেটও পরিষ্কার দেখছি, ওদের সাথে শেয়ার করে দিই। এখানে একটা কভার দেওয়া আছে, এখানে বেড, ডাবল বেড, ফ্যান আছে, এসি আছে, টিভি আছে, একটা টেবিল আছে, এই যে ফ্যান এসি দুটোই আছে। আর এটা হচ্ছে বাথরুম, গিজার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই, খারাপ না। তো আমাদের রাতটা ম্যানেজ হয়ে যাবে।